ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশন টুলস হলো ক্রিয়েটর মনিটাইজেশন টুলস। তো বন্ধুরা, এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনারা অনেকেই পেয়েছেন, আবার অনেকেই পাননি। আপনি কিভাবে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করবেন আপনার ফেসবুক পেজের মধ্যে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি খুব ইচ্ছা থেকে থাকে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করে আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটিতে আমি এমন 5টি শর্তের কথা উল্লেখ করব, যে শর্তগুলো আপনি যদি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি ফেসবুকে একদমই নতুন হয়ে থাকেন, ফেসবুক সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানেন না, কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হয়, কোন ভিডিওগুলো তৈরি করলে দ্রুত আপনি ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন, কখন ফেসবুক থেকে ইনকাম জেনারেট হয়, কতদিন লাগে ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে, কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই কোর্সটি আপনি যদি সম্পূর্ণরূপে করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক সম্পর্কিত যত ধরনের আপনার প্রশ্ন আছে, সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কোর্সের মধ্যে। এই কোর্সের মধ্যে 35টি ভিডিও আছে। এই 35টি ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকে ইনকাম করার জন্য আরও এক ধাপ কিন্তু দ্রুত এগিয়ে যাবেন। আর বন্ধুরা, এই কোর্সটি কিন্তু একদমই ফ্রি। আপনি শুধুমাত্র আপনার মোবাইল ফোনের এমবি খরচ করে এই কোর্সটি করে নিতে পারবেন। এবার ফিরে আসি ভিডিওর মূল টপিকে। তো বন্ধুরা, আপনিও কিভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করবেন, তার প্রথম নাম্বার যে শর্তটি আছে, সেটি হলো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করা। আপনি যদি ফেসবুকের মধ্যে একজন রিয়েল, অথেন্টিক এবং অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করতে পারবেন। আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের কপি পেস্টের ভিডিওগুলো আপলোড করে থাকি, অথবা অন্য কারো একটি ভিডিও নিয়ে এসে আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকি। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করতে পারবেন না। আবার অপরপক্ষে দেখা যায়, আমরা অনেক সময় বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার যেসব ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো নিয়ে এসে শুধুমাত্র আমরা ভয়েস ওভারটি চেঞ্জ করে বা আমাদের নিজের ভয়েস ওভার দিয়ে ফেসবুকের মধ্যে যখন একটি ভিডিও পাবলিশ করব, এই ধরনের ভিডিও পাবলিশ করে কিন্তু আপনি ফেসবুক থেকে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যদি চান আপনার ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করার জন্য, তাহলে অবশ্যই এখানে আপনাকে নিজের অথেন্টিক ভিডিও এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিওগুলো তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আপনি কিন্তু এখান থেকে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পাবেন, নতুবা কিন্তু পাবেন না। আমি বারবারই এই বিষয়টি বলে থাকি, সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে অরিজিনাল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি অন্য কারো ভিডিও বা বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনি যদি ফেসবুকের মধ্যে সেগুলো আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন না। 2 নাম্বার যে শর্তটি আছে, সেটি হলো অবশ্যই আপনাকে এঙ্গেজিং ভিডিও তৈরি করতে হবে। এঙ্গেজিং ভিডিও বলতে যে বিষয়টি আমি বোঝাচ্ছি, সেটি হলো আপনি যে ভিডিওটি তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই ভিডিওটিতে বেশি পরিমাণে দর্শকদের রিটেনশন থাকতে হবে, বা যখন একটি দর্শক আপনার ভিডিওটি দেখবে, তখন যাতে এই ভিডিওটি সম্পূর্ণ তারা দেখে, এবং আপনার ভিডিওটি যখন তারা বেশি সময় ধরে দেখবে, তখনই কেবলমাত্র আপনি কিন্তু আপনার এই ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পাবেন, নতুবা আপনি কিন্তু পাবেন না। কেননা আপনি একটি 10 মিনিটের ভিডিও তৈরি করলেন, আপনার ভিডিওটি 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, বড় জোর 1 মিনিট ধরে আপনার যারা দর্শক আছে তারা যদি দেখে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর রিচ কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে ফেসবুক কিন্তু আর পাঠাবে না, এবং যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, অবশ্যই সেই ভিডিওটি এঙ্গেজিং করে তৈরি করার চেষ্টা করুন। আর একটি এঙ্গেজিং ভিডিও তৈরি করার জন্য আপনাকে যে শর্তগুলো মানতে হবে, সেটি হলো অবশ্যই আপনার একটি ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার কন্টেন্টের যে আইডিয়াটি আছে বা টপিকটি আছে, সেই টপিকটি ইন্টারেস্টিং হতে হবে। আপনার
যে ভিডিওটি আছে সেই ভিডিওর মধ্যে এমন কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে যাতে করে দর্শকরা বেশি সময় ধরে আপনার ভিডিওটি দেখে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে একটি ভিডিও তৈরি করতে হবে। 3 নাম্বার যে শর্তটি আপনাকে মানতে হবে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পাওয়ার জন্য, সেটি হলো অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। আপনি একটি ভিডিও পাবলিশ করার পর আপনার ভিডিওতে যদি 200, 400, 500 বা 1000 পর্যন্ত ভিউজ আসে, এই ভিউজ দিয়ে আপনি কখনোই কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করতে পারবেন না। অবশ্যই আপনি যদি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, আপনার ভিডিওতে অবশ্যই বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। যত বেশি পরিমাণে আপনি ভিউজ নিয়ে আসবেন তত দ্রুত কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পাওয়ার দিকে আরও এগিয়ে যাবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এঙ্গেজমেন্ট। এই ক্রিয়েটর মনিটাইজেশন যে টুলসটি আছে এই টুলস থেকে প্রধানত আমাদের ইনকামই হবে এঙ্গেজমেন্টের উপর। আমাদের ভিডিও, আমাদের টেক্সট অথবা আমাদের কোনো একটি পিকচার যখন আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করার পর এই যে কন্টেন্টগুলো আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করছি, এই কন্টেন্টের মধ্যে যত পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে তত বেশি কিন্তু আমাদের ইনকাম হবে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস থেকে। তাই অবশ্যই আমাদেরকে ভালো কোয়ালিটির এবং এঙ্গেজিং ভিডিও তৈরি করতে হবে যাতে করে আমাদের ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসে। এঙ্গেজমেন্ট বলতে ফেসবুক যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনার একটি ভিডিওতে কত পরিমাণে লাইক আসলো, কত পরিমাণে রিয়াকশান আসলো, কত এখানে শেয়ার আসলো, কতগুলো কমেন্ট আসলো, এর উপরই ক্যালকুলেশন করে ফেসবুক কিন্তু আমাদেরকে এখান থেকে ইনকাম দিবে। আমরা অনেকেই হয়তোবা জেনে থাকবো ফেসবুকের মধ্যে আরও একটি মনিটাইজেশন আছে, যে মনিটাইজেশনটি যদিও বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত চালু নেই। এই মনিটাইজেশনটি হলো বোনাস মনিটাইজেশন। এই বোনাস মনিটাইজেশনের মধ্যে ঠিক একইভাবে কিন্তু ইনকাম হয় আমাদের কোনো একটি ভিডিও, কোনো একটি রিলস, কোনো একটি টেক্সট পোস্ট অথবা কোনো একটি ইমেজ পোস্টের মধ্যে যত পরিমাণে এঙ্গেজমেন্ট আসে বা লাইক, কমেন্ট, শেয়ার আসে তার উপরে কিন্তু আমাদেরকে ইনকাম দিয়ে থাকে। ঠিক ক্রিয়েটর মনিটাইজেশন কিন্তু সেম একইভাবেই কাজ করে। তাই অবশ্যই আপনি যদি ক্রিয়েটর মনিটাইজেশনটি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলোর মধ্যে এঙ্গেজমেন্ট বেশি বেশি নিয়ে আসতে হবে। 5 নাম্বার এবং সর্বশেষ যে শর্তটি আছে সেটি হলো মনিটাইজেশন। আপনি যদি এই ক্রিয়েটর মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো একটি মনিটাইজেশন টুলস এনাবল করতে হবে। বিশেষ করে অ্যাডস অন রিলস অথবা ইনস্ট্রিম অ্যাড যদি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই অবশ্যই আপনারা যারা দ্রুত ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস অথবা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনাবল করে রাখতে হবে। অথবা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি যদি ইনস্ট্রিম অ্যাড অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বেশি বেশি টেক্সট পোস্ট করতে হবে, ইমেজ পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, রিলস পোস্ট করতে হবে এবং এগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে করে এখানে বেশি বেশি এঙ্গেজমেন্ট আসে বা লাইক, কমেন্ট এবং শেয়ার আসে। তবে কিন্তু দ্রুত আপনি আপনার ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করে নিতে পারবেন এবং এখান থেকেও আপনি হিউজ পরিমাণ আর্নিং প্রতি মাসে জেনারেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, যে 5টি শর্তের কথা আমি উল্লেখ করলাম, এই 5টি শর্ত আপনি যদি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি দ্রুতই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনি কিন্তু ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসের মাধ্যমে জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।